নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব খুব সামান্য মশলা ও অল্প তেল দিয়ে বড়ি আলু দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি। এইভাবে রান্না করে দেখবেন, গরম গরম ভাতে খেতে কিন্তু খুব মজার হয়। তাহলে চলুন দেখে নিই আজকের পাবদা মাছের ঝোল রেসিপি। পাবদা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 5 পিস মাছ নিয়েছি, খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে দিচ্ছি। ভালো করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। যেহেতু আঁশ ছাড়া মাছ, তাই ভাজতে গেলে ভীষণই ফাটে এবং গায়ে তেল ছিটিয়ে আসে। এইভাবে যদি তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে সেই সম্ভাবনাটা অনেকটাই কম হয়। কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি গরম করতে। খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি বড়ি। আমি এখানে বড় সাইজের বড়ি নিয়েছি, নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ওই বড়ির মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল, দিয়ে ভালো করে লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন ভালো করে লাল লাল করে আমার বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই কোণার মধ্যে আমি আরও 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ। লবণ দেওয়ার ফলে মাছ কখনো কোণার মধ্যে লেগে যায় না। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছ। যেহেতু আমি এখানে কম তেল দিয়েছি, সেই জন্য 2 পিস মাছ দিয়ে দিচ্ছি। 2 পিস করে আমি মাছটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন 2 পিস আমার খুব ভালোভাবে মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছটা ভেজে নিচ্ছি। একই রকমভাবে ভেজে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। দেখুন আমি আলু একটু লম্বা লম্বা সাইজ করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো আমার খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে আলু তুলেও নিতে পারেন। আমি আলুগুলোকে একটা সাইড করে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে জাস্ট হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে ভালো করে কষে নিচ্ছি আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মোটামুটি আমি এখানে 2 মিনিট ধরে কষে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি কষানোর দরকার নেই। মশলা যাতে পুড়ে না যায়, ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। আমি এখানে 2 থেকে 3 মিনিট ধরে কষে নিয়েছি। দিয়ে দিচ্ছি জল। জলটা আপনারা দেখে দেবেন, আর অবশ্যই কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। রান্নায় গরম জল দিলে স্বাদ কিন্তু অসাধারণ হয়। আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন,
আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিতে না চাইলে আপনারা না দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি ঢেকে রাখছি 5 মিনিটের জন্য, যাতে আলু বড়ি ভালোভাবে কুক হয়ে যায়। 5 মিনিট পর আমি ঢাকা খুলছি। দেখুন আমার আলু আর বড়ি কিন্তু খুব ভালোভাবে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, 50%-এর মতো, দেখতেই পাচ্ছেন। পাবদা মাছ যেহেতু নরম, প্রথম থেকেই মাছ দেবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এবার ওই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটা ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা, 1 টেবিল চামচের মতো, দিয়ে আরও 3 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 3 মিনিট পর আমি ঢাকা খুলছি। দেখুন আমার কিন্তু আলু বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি একদম রেডি হয়ে গেছে। আমার আজকের এই সহজ পদ্ধতিতে আলু বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আপনারাও বাড়িতে এই রকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।